যারা কৃষক বন্ধু আবেদন করবেন, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৃষক বন্ধুর আবেদন আপনাদের অফলাইনের মাধ্যমেই করতে হবে, কারণ কিছুদিন আগে অনলাইনে ছেড়েছিল, কিন্তু সেটা আবার বন্ধ হয়ে গেছে। তাই এখন আপডেটেড নতুন ফর্মের মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু আবেদন করতে হবে। কিভাবে করবেন পুরো প্রসেসটা দেখুন। আপনার ক বা ব্যক্তিগত তথ্য আপনার বড় হাতের ইংরেজিতে নামটা লিখে দেবেন। আপনার পর্চা অনুযায়ী বাংলায় নামটা লিখে দেবেন। আপনার বাসস্থানের ঠিকানা, এখানে এটাকে পুরোটা ফিল আপ করে নেবেন। নিয়ে পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন। বয়স 1/1/2024 কত হয় সেটা এখানে। লিঙ্গ পুরুষ, মহিলা, অন্যান্য হলে সেখানে আপনারা যেটা হবে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। শ্রেণী সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, এর মধ্যে যেটা হবে সেখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। কৃষকের ধরন, জমি যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে, মানে জমির মালিক হয়ে থাকেন, তাহলে আপনি এখানে মালিকের টিক চিহ্ন মারবেন। যদি বর্গাদার বা ভাগ চাষি যদি হয়ে থাকেন, তাহলে তো বর্গাদারের টিক চিহ্ন মারবেন। পাট্টাদার হলে পাট্টাদারের টিক চিহ্ন মারবেন। ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর, তো এখানে সেই নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বিকল্প মোবাইল নম্বর যদি থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডের নম্বরটা আবশ্যিক এখানে বসাতে হবে। ভোটার কার্ডের নম্বর এখানে আবশ্যিক এখানেও বসাতে হবে। এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন, ব্লকের নামটা লিখে দেবেন, মৌজা লিখে দেবেন, জেল নম্বর এখানে লিখে দেবেন, খতিয়ান নম্বর, এবং আপনার রেকর্ডে যে চাষযোগ্য জমির পরিমাণ কতটা সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনার একাধিক রেকর্ড থাকে, তাহলে আপনার এই ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর বসিয়ে দিয়ে এরপর উপরে যেভাবে ফিল আপ করেছেন ঠিক সেমভাবে এখানে ফিল আপ করে দিয়ে টোটাল যে জমির পরিমাণ হবে সেইটা এখানে বসিয়ে দেবেন। এরপর ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা আবেদন করছে যে ব্যক্তি, তার নামটা এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্টের সেভিংস কি কারেন্ট অ্যাকাউন্ট সেখানে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর নমিনি বা মনোনীত ব্যক্তির তথ্য, এখানে নমিনি যাকে রাখবেন তার পুরোটা এখানে ফিল করে নেবেন। যদি আপনি নতুন জমি ক্রয় করে থাকেন বা সেই ব্যক্তির কার কাছ দিয়ে আপনি জায়গা কিনেছেন সেই ব্যক্তির পুরোটাই এখানে ফিল আপ করে নেবেন। সেই ব্যক্তির নাম, আপনি যার কাছ দিয়ে কিনেছেন তার নাম, তার কাছ দিয়ে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ক্রয় করেছেন, উপহার হিসাবে, অন্যান্য তার বিশদ বিবরণ সূত্রে পেয়েছি সেটা এখানে উল্লেখ করে দেবেন। যে ব্যক্তির কাছ দিয়ে কিনেছেন বা উপহার হিসাবে তার যদি কৃষক বন্ধু আইডি থাকে
সেই আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন, ভোটার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন, আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী ফর্ম বি, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা আপনারা পুরোটা ফিল আপ করে নেবেন। যদি কোনো ব্যক্তি যদি তার একটা রেকর্ড দিয়ে যদি কৃষক বন্ধু করে থাকেন, পরে আবারও সে রেকর্ড বানিয়েছে, সেক্ষেত্রে এই সংযোজনী বি ফর্মটি ফিল আপ করে এবং যতগুলো রেকর্ড বানিয়েছে সেই রেকর্ডের সংখ্যা, দাগ নম্বর ও জমির পরিমাণ এখানে দিয়ে তিনি আবারও জমা দিতে পারেন। তাতে আপনি যে পরিমাণ টাকা পেতেন তার থেকে বেশি পরিমাণ টাকা পাবেন। থার্ড ফর্মে আমরা লাস্ট যে ফর্মটা, সেটাকে আপনাকে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এই আধার প্রমাণীকরণের সম্মতিপত্রে আপনার এখানে আধার নম্বরটা দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে সিগনেচার অথবা সই করে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি কীভাবে আপনারা বের করবেন, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। যারা কৃষক বন্ধুর আবেদন করবেন, আপডেট ফর্মের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন।